আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা একটি ফ্রিজ, মিনি ফ্রিজ। তো এটার একটু আগে কাজটা আসলো, সৌদি নিয়ে আসলো। তো দেখতে পাচ্ছেন কত একটা ছোট কিউট একটা মিনি ফ্রিজ। তো এটা ডায়াগ্রামটা দেখতেছেন 220 40 ওয়াট বাই 30 ওয়াট। তো এটা আবার গরমও হয় ঠান্ডাও হয়। তো এটার ভিতরে কিন্তু কোনো কম্প্রেসার নাই, এটা হচ্ছে আপনার সার্কিটের মাধ্যমে চলে। আর এটা দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে আপনার এটাই কম্প্রেসারের কাজ করে, যে এটা একটা অ্যালুমিনিয়াম। এটা আবার হিটিংও হয়, কুলও হয়। এটা আপনার এটার দুইটা পার্ট, এখানে একটা পার্ট, ভিতরে একটা পার্ট, ছোট অ্যালুমিনিয়াম। ওইটার মধ্যে আবার পেস্ট আছে। তো ওই পেস্ট কেমিক্যাল এখানে যখন 12 ভোল্ট ইনপুট হয়, ডিসি 12 ভোল্ট, তখন এটা ঠান্ডা হয়, মানে এটা গরম হয়, ভিতরটা ঠান্ডা হয়। তো মূলত ইনপুট হচ্ছে আপনার 220, কিন্তু আউটপুট হচ্ছে 12। এই যে এটা হচ্ছে আউটপুট। তো এখান থেকে যখন আউটপুট এখানে হয়, মানে এখানে আসে, তখন এটা গরম হয়, ভিতরটা ঠান্ডা হয়। তো সেম আবার এখানে একটা সুইচ ব্যবহার করছে, যে লাইনটা ঘুরাই দিবে, তখন আবার এটা আবার ঠান্ডা হবে, ভিতরটা গরম হবে। তো এই হচ্ছে কাজ। আর এটা সমস্যাটা হচ্ছে আপনার এখানে 12 ভোল্ট আউট হয় না, মানে 12 ভোল্ট ডিসি আউট হয় না। সমস্যা আপনার এই ক্যাপাসিটার থেকে, অথবা এটা থেকে সমস্যা। এখন আমি চেক দিই নাই, খুলছি। তো এরকম ফ্রিজ কে কে প্রথম দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে খুবই কিউট লাগতেছে, অনেক সুন্দর একটা ফ্রিজ। তো এখানে এটা মূলত গাড়ির মধ্যে ব্যবহার হয়। তো এটা যেহেতু 220 ভোল্ট, এটা বাসায় ব্যবহার করতে হবে। গাড়ির মধ্যে কিন্তু 12 ভোল্ট থাকে। তো এর আগেও আমি এগুলো ঠিক করছি, ওইগুলো হচ্ছে আপনার 12 ভোল্টের, আর এটা হচ্ছে আপনার 220 ভোল্ট। আর এখানে ফ্যান ব্যবহার করছে, যখন এটা গরম হবে, যেন মানে গরম হাওয়াটা বাইরে বের করার জন্য। এই হচ্ছে ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো জানার জানার কিছু থাকলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেবো।